হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু তোমাদের জানাই স্বাগত। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এই বিশেষ ক্লাস কিন্তু আয়োজন করেছি। এখন আমরা করাবো 34 নম্বর ক্লাস। এর আগে আমি 33টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি এই ক্লাসগুলো অবশ্য করে কিন্তু পরীক্ষার আগে দেখে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কমন আসতে পারে এবং প্রশ্নগুলো সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে টাইপের পরীক্ষা আসে সেই টাইপেরই কিন্তু প্রশ্ন আমি তৈরি করেছি। তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে মোট 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন আসে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, কোন শাসকের আমলে ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল? ভারতীয় প্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে। আর 1881 সাল থেকে কিন্তু প্রতি 10 বছর পর পর কিন্তু আদমশুমারি শুরু হয়েছিল এবং স্বাধীনতার পর কিন্তু ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1951 সালে। 2011 সালে জনগণনা ছিল স্বাধীনতার পর 7তম এবং মোট কিন্তু 15তম জনগণনা 2011 সাল। তো প্রথম যে আদমশুমারি হয়েছিল তখন ইংরেজ গভর্নর ছিলেন লর্ড মেও। 1872 সালে কিন্তু লর্ড মেও ছিলেন। লর্ড মেও কিন্তু আন্দামানে কিন্তু আততায়ীর হাতে কিন্তু মারা যান লর্ড মেও। আর লর্ড ডাফরিন এর আমলে 1885 সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিখ্যাত লখনৌ চুক্তি হয়। তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1916 সালে লখনৌতে হিন্দু কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি হয়েছিল। তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার ছিলেন 1916 সালে লখনৌ অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি। এর আগে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়েছিলেন। তখন কিন্তু ঠিক আছে, নরমপন্থী এবং চরমপন্থী দুই দলে বিভক্ত হয়েছিল 1907 সালে সুরাট অধিবেশনে। চলো নেক্সট প্রশ্ন, ভাটিয়ালি কোন রাজ্যের লোকসঙ্গীত? ভাটিয়ালি কোন রাজ্যের লোকসঙ্গীত? তো ভাটিয়ালি কিন্তু পশ্চিমবাংলার একটি লোকসঙ্গীত, জনপ্রিয় লোকসঙ্গীত পশ্চিমবাংলার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান অনুসারে রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? এটা কিন্তু এসএসসি এমটিএস 2022-এ এসেছিল। তো কিন্তু ভারতের প্রতিটা রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা কিন্তু সেই রাজ্যের রাজ্যপালের হাতে কিন্তু ন্যস্ত থাকে। ভারতীয় সংবিধানের 153 নম্বর ধারায় কিন্তু বলা আছে প্রতিটি রাজ্যে কিন্তু একজন করে রাজ্যপাল থাকবে। 153 নম্বর ধারায় বলা আছে প্রতিটি রাজ্যে কিন্তু একজন করে রাজ্যপাল থাকবে। একজন রাজ্যপাল এক বা একাধিক রাজ্যে কিন্তু রাজ্যপালের ভার গ্রহণ করতে পারেন। রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কিন্তু 35 বছর হতে হয় এবং রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন। রাষ্ট্রপতি কিন্তু এই প্রতিটা রাজ্যের রাজ্যপালদের কিন্তু নিয়োগ করে থাকেন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নরকে? ভারতীয় রিজার্ভ ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। 1935 সালের 1 এপ্রিল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। তো 25তম গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, যিনি কিন্তু বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস এবং তিনি ছিলেন কিন্তু তিনি ভারতের 25তম গভর্নর।
এবং উর্জিত প্যাটেল, যার আমলে কিন্তু ডিমনিটাইজেশন হয়েছিল। যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল, তখন কিন্তু ভারতের টাকার কিন্তু ডিমনিটাইজেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে, মানব শরীরের দীর্ঘতম অস্থির নাম কি? তো মানব শরীরের দীর্ঘতম অস্থির নাম কি? ফিমার। মানব শরীরের দীর্ঘতম অস্থির নাম কিন্তু ফিমার। এছাড়াও যদি দেখি স্টেপেডিয়া মানব শরীরের ক্ষুদ্রতম পেশি স্টেপেডিয়া। যকৃৎ মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কিন্তু যকৃৎ। আর বৃহত্তম লসিকা গ্রন্থি প্লিহা। আবার বলছি, দেখো, মানব শরীরের দীর্ঘতম অস্থির নাম ফিমার, মানব শরীরের ক্ষুদ্রতম অস্থি স্টেপেডিয়া, মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি যকৃৎ এবং মানব শরীরের বৃহত্তম লসিকা গ্রন্থি প্লিহা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থলের নাম বিজয়ঘাট? তো সঠিক উত্তর কী হবে? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কিন্তু বিজয়ঘাট। মহাত্মা গান্ধী রাজঘাট। শক্তিস্থল ইন্দিরা গান্ধী ইন্দ্রশক্তি। মহাপ্রয়াণ ঘাট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আবার বলছি, দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয়ঘাট, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট, ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, আর মহাপ্রয়াণ ঘাট রাজেন্দ্র প্রসাদ। চলো নেক্সট প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তো দীপিকা কুমারী কিন্তু তীরন্দাজির সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি? বর্তমানটা লিখতে হবে। তো বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর 11টি। ভারতীয় সংবিধানের 51 এ অনুচ্ছেদ বা 4 ভাগে কিন্তু এই 11টি মৌলিক কর্তব্যের কথা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। কত নম্বর অনুচ্ছেদ রয়েছে? 51 কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা আছে, এবং পার্ট যদি বলে 4 কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। আর শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এই ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, কোন বলিউড অভিনেতা ফেব্রুয়ারি 2023 ইউনিসেফ এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছে? ইউনিসেফ, যার সদর দপ্তর নিউ ইয়র্ক কিন্তু ইউনিসেফের সদর দপ্তর। এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? তো আয়ুষ্মান খুরানা। 2023 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু আয়ুষ্মান খুরানা ইউনিসেফের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম মহিলা হিসাবে হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো সঠিক উত্তর কী হবে? লীলা শেঠ কিন্তু ভারতের প্রথম মহিলা হিসাবে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। এছাড়া কিরণ বেদী যদি দেখি, কিরণ বেদী কিন্তু হলেন ভারতের প্রথম আইপিএস। কিরণ বেদী কিন্তু ভারতের প্রথম আইপিএস অফিসার। এবং আরতি প্রধান যদি দেখি, তিনি কিন্তু জিব্রাল্টার প্রণালী অতিক্রম করা প্রথম মহিলা সাঁতারু হচ্ছে আরতি প্রধান ভারতীয়। আর সরোজিনী নাইডু কিন্তু হলেন প্রথম মহিলা রাজ্যপাল। সরোজিনী নাইডু কিন্তু প্রথম মহিলা রাজ্যপাল। ঠিক আছে, তো সরোজিনী নাইডু কিন্তু প্রথম মহিলা রাজ্যপাল। এছাড়াও সরোজিনী নাইডু প্রথম কী ছিলেন, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর একটা প্রথম মহিলা হিসেবে হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সরোজিনী নাইডু, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর আরতি প্রধান কি? জিব্রাল্টার প্রণালী অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলা।
কিরণ বেদী প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইপিএস অফিসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের বর্তমান আইনমন্ত্রীকে? ভারত সরকারের বর্তমান আইনমন্ত্রীকে? তো সঠিক উত্তর হবে অর্জুন রাম মেঘওয়াল। অর্জুন রাম মেঘওয়াল কিন্তু ভারতের বর্তমান আইনমন্ত্রী। তিনি কিরেন রিজিজুকে সরিয়ে কিন্তু এই অর্জুন রাম মেঘওয়াল কিন্তু ভারতের প্রধান বর্তমান আইনমন্ত্রী হয়েছেন। অনুরাগ ঠাকুর কিন্তু কি ইউথ অ্যাফেয়ার্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হুসেন সাগর হ্রদ রয়েছে? ভারতের কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে ভারতের তেলেঙ্গানা রাজ্যে কিন্তু হুসেন সাগর হ্রদ রয়েছে। ভারতের হুসেন সাগর রয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত এম এস স্বামীনাথন তিনি কোন পেশায় জড়িত ছিলেন? এম এস স্বামীনাথন যাকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কথা কিন্তু ঘোষণা করেছে। মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের কথা কিন্তু ঘোষণা করেছে ভারত সরকার। তো এম এস স্বামীনাথন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কিন্তু ছিলেন একজন কৃষি বিজ্ঞানী, যাকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। এম এস স্বামীনাথনকে কী বলা হয়? এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক। চলো নেক্সট, কাকে দুষ্ট মৌল বলা হয়? কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? তো সঠিক উত্তর হাইড্রোজেন। হাইড্রোজেনকে কিন্তু দুষ্ট মৌল বলা হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন বলেছে, ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি কে রচনা করেছেন? তো ট্রেন টু পাকিস্তান এটি লিখেছেন খুশবন্ত সিং। খুশবন্ত সিং কিন্তু এই ট্রেন টু পাকিস্তান লিখেছেন। পরবর্তী প্রশ্ন, হুট্টারি লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, এই লোকনৃত্য থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। সে লোকনৃত্য বলো বা লোকসঙ্গীত বলো, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাহলে হুট্টারি লোকনৃত্য কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত হয় একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজা ওদনপুরী বিহার নির্মাণ করেন? কোন পাল রাজা? তো সঠিক উত্তর গোপাল। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এবং গোপাল কিন্তু এই ওদনপুরী বিহার নির্মাণ করেছিলেন। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এবং পাল বংশের শেষ রাজাকে মদন পাল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সুখী দেশের তালিকায় ভারত 146টি দেশের মধ্যে কত নম্বর রয়েছে? বিশ্ব সুখী দেশ, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, যেখানে ফিনল্যান্ড কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। ফিনল্যান্ড, সেই তালিকায় ভারতের স্থান কত? তো ভারতের স্থান কিন্তু 126তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে 146টি দেশের মধ্যে কিন্তু ভারত 126 নম্বরে, যেখানে ফিনল্যান্ড কিন্তু প্রথম স্থান অধিকার করে রয়েছে। পরবর্তী প্রশ্ন, দীপ্তি প্রবালের এসআই একক কী? তো সঠিক উত্তর দীপ্তি প্রবালের এসআই একক ক্যান্ডেলা। দীপ্তি প্রবালের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য 20টি জেনারেল নলেজের প্রশ্ন করালাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আবার পরবর্তীতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবো।